প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? স্বাগতম জানাই ট্রাভেল টেস্টারের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। হ্যাঁ, এই সমস্ত দৃশ্যগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন আমরা কোথায় অবস্থান করছি। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা অবস্থান করছি এখন পুরাতন ঢাকায় নাজিরা বাজার এলাকা। হানিফ বিরিয়ানির সাথে আজকে আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দেব। গত এক পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এই নাজিরা বাজারে হাজির বিরিয়ানি সম্পর্কে। আজকে আমরা দেখাবো হানিফ বিরিয়ানির সম্পর্কে। কি এমন স্বাদ রয়েছে এই হানিফ বিরিয়ানিতে, কবে থেকে আসলে শুরু হয়েছে, এটার ইতিহাস কি, এর স্বাদ কেমন, এটার মূল্য কত, তো সব কিছু আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। সুতরাং প্রিয় দর্শক, পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি, কারণ অনেক বহুল হতে যাচ্ছে এই ভিডিওটি। সেই সাথে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, আমরা আবারও চলে এসেছি পুরাতন ঢাকার সেই বঙ্গবাজার এলাকায়, যে বঙ্গবাজারটি কিছুদিন আগে পুড়ে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবাজারের বর্তমান চিত্র। ওইখান থেকে ঠিক সোজা রাস্তায় যদি আপনারা যান, আপনাদের এই রাস্তা একবারে হানিফ বিরিয়ানির দোকান পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে। সর্বোচ্চ রিক্সায় হয়তো 3-4 মিনিট লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনার 20 থেকে 30 টাকা আপনার ভাড়া নিতে পারে রিক্সা ভেদে। কিন্তু ওই দিন আসলে রাস্তাটা বন্ধ হওয়ার কারণে আমাদেরকে একটু ঘুরে যাওয়া লেগেছে। তো ঘুরে গেলেও আসলে আসল পুরাতন ঢাকার যে চিত্র, ওটা আমাদের দেখার সৌভাগ্য হচ্ছিল। কারণ আমরা শুনেছি পুরাতন ঢাকার রাস্তা অনেক সরু, চিপাচাপা, দুই পাশে অনেক বিল্ডিং। তো আসলে যখন আমরা যাচ্ছিলাম ঠিক ওই চিত্রগুলো আমরা দেখছিলাম এবং আমাদের খুব ভালো লাগছিল। অনেক মানুষের সমাগম ছিল সেইখানে। আর সেই সাথে সাথে আমরা অনেক প্রাচীন স্থাপনা ওইখানে দেখতে পাই, যেটা আসলে খুব মনোমুগ্ধকর ছিল, খুব ভালো লাগছিল ঐতিহাসিক স্থাপনাগুলো দেখে। সেই সাথে সাথে আমরা দেখছিলাম সেই ঢাকা কেন্দ্রীয় কারাগার, পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার। দেখছেন তৃষ্ণাকে সে বেকসুর খালাস দেওয়া হয়েছিল, ভালোবাসার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু আমার বিশেষ অনুরোধে তাকে আবার বেকসুর খালাস দেওয়া হয়েছে এবং তাকে নিয়ে আসলে হানিফ বিরিয়ানির সেই স্বাদ গ্রহণ করার জন্য যাচ্ছিলাম। যাই হোক, কিছুটা মজা করলাম আপনাদের সাথে। আমরা যাচ্ছিলাম সেই আমাদের নাজিরা বাজার যে এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা নাজিরা বাজার এলাকার চিত্র। আপনাদের আগের বারও আমরা নাজিরা বাজার নিয়ে এসেছিলাম হাজি বিরিয়ানি তার স্বাদ গ্রহণ করার জন্য। আজকে আমরা নাজিরা বাজারে আবারও এসেছি হানিফ বিরিয়ানির স্বাদ গ্রহণ করার জন্য। যেমনিভাবে আজকে আপনাদেরকে আমরা হানিফ বিরিয়ানির দোকানে নিয়ে এসেছি, আজকে হানিফ বিরিয়ানি সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো। হানিফ বিরিয়ানি এই পুরানো ঢাকার আরেকটি ঐতিহ্যবাহী খাবার, যেটাকে বলা চলে অনেক মানুষ এই হানিফ বিরিয়ানির ভক্ত। হাজির সাথে তুলনা করলে একই ধাঁচেই আপনারা ফেলতে পারবেন এই হানিফ এবং হাজি, কারণ সেইখানেও আপনার শুধুমাত্র তারা খাসির মাংস দিয়েই কিন্তু এই বিরিয়ানিটি তারা প্রস্তুত করে থাকে। দেখছেন আপনারা আসলে ভিতরের পরিবেশটা, হানিফ বিরিয়ানির ভিতরের হোটেলের যে ভিতরের চিত্রটি, এটা হচ্ছে ভিতরের চিত্র। এখানে বসে আপনাদেরকে খেতে হবে। মূল্য তালিকা যদি বলি, 280 টাকা হচ্ছে স্পেশাল, যেটা ফুল হচ্ছে 250 এবং হাফ প্লেট হচ্ছে 140 টাকা। আমরা আসলে স্পেশাল যে প্লেটটা রয়েছে ওইটাই নিয়েছি আমরা 280 টাকার। পরিমাণ অনেক ভালো ছিল, অনেক বেশি ছিল মনে হয়েছে আমাদের কাছে এবং দেখতেও খুব ভালো লাগছিল। মাংসের পরিমাণটাও ভালো ছিল, ভাতের পরিমাণটাও ভালো ছিল। এখানে অনেক পানীয় রয়েছে, পানি, কোমল পানীয় এবং সেই বোরহানি আপনারা দেখতে পাচ্ছেন। বোরহানির প্রত্যেক লিটার হচ্ছে 200 টাকা, হাফ লিটার যদি নেন সেটা হচ্ছে 100 টাকা এবং যদি প্রতি গ্লাস আপনারা নেন সেটি হচ্ছে 50 টাকা। তো বোরহানির স্বাদও গ্রহণ করছিল, সেই সাথে সাথে খাবারও সবাই খুব মন দিয়ে খাচ্ছিল, খুব স্বাদ ছিল নাকি। আমি তৃষ্ণাকে জিজ্ঞেস করেছিলাম কেমন লাগছে, বলছিল ভালো লেগেছে। পরিচয় করিয়ে দিই, আসলে এটা হচ্ছে আমার দুলা ভাই, সামনেই তার রয়েছে আমার বোন, বড় বোন, আর তৃষ্ণাকে তো আপনারা সবাই চেনেন। সুতরাং এই হচ্ছে আমরা পুরো পরিবার নিয়ে আসলে চলে এসেছিলাম হানিফ বিরিয়ানির স্বাদ গ্রহণ করার জন্য। মাংসটা আসলে খুব টেন্ডার ছিল, ভালো লাগছিল, যে চাপ দিলেই মনে হয় একদম গলে যাচ্ছিল। খুব ভালো রান্না হয়েছে সেটা তো বলতেই হয়। মাংসের পরিমাণ আসলে বলতে হবে যে যথেষ্ট পরিমাণ মাংসের পরিমাণ সেইখানে কিন্তু ছিল। সেই সাথে সাথে ভাতের পরিমাণটাও যদি বলি,
হ্যাঁ, ভাতের পরিমাণটাও খুব ভালো ছিল। আমি আসলে যখন খাচ্ছিলাম আমার কাছে কিন্তু খুব ভালো মনে হয়েছে, যদি আমি ফুড রিভিউয়ার না, তারপরেও একজন খাদ্যপ্রেমিক হিসাবে বা খাদ্য রসিক হিসাবে আমার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে এই হানিফ বিরিয়ানিটি। সুতরাং আপনারা কিন্তু আসতেই পারেন। আমি যদি বলি, হ্যাঁ, এটার স্বাদ খুবই ভালো ছিল এবং খেতে খুব সুস্বাদু ছিল। আপনারা আসতে পারেন, যারা বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই তারা আসতে পারেন এই হানিফ বিরিয়ানির স্বাদ গ্রহণ করার জন্য। আসতে হলে অবশ্যই আপনাকে যেটি করতে হবে, আমি বলেছি যে নাজিরা বাজার আসতে হবে আপনাদেরকে। নাজিরা বাজারে আসলেই আপনারা এইখানেই হানিফ বিরিয়ানির কথা বললে যে কেউ আপনাদেরকে হানিফ বিরিয়ানির দোকানটি দেখিয়ে দেবে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আসবেন। এবং সেই সাথে সাথে আমি বলবো যে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহ দেবেন। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের আনন্দ দিয়ে থাকে, যদি আপনাদের মনে হয় ভালো লেগেছে, অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সেই সাথে সাথে আমাদের পাশে থাকবেন। পার্থক্য হচ্ছে হাজিতে মাংস কম ছিল, কিন্তু হানিফের মাংস বেশি। তো প্রিয় দর্শক, কি ছিল এই হানিফ বিরিয়ানির ইতিহাস? হ্যাঁ, 70 বছর ধরে পুরান ঢাকার এই নাজিরা বাজারে কিন্তু তাদের ব্যবসা তারা পরিচালনা করে আসছে খুব সুনামের সহিত এবং ঐতিহ্যবাহী একটি বিরিয়ানি পুরান ঢাকার এই হানিফ বিরিয়ানি। সুতরাং এই হানিফ বিরিয়ানির স্বাদ যদি আপনারা পেতে চান, অবশ্যই অবশ্যই নাজিরা বাজার আপনাদেরকে আসতে হবে এই স্বাদ গ্রহণ করার জন্য। খুব ব্যস্ত এই দোকান, অনেক মানুষের ভিড় থাকে। আপনারা চাইলে এখানে পার্সেলও নিয়ে যেতে পারবেন। সুতরাং আপনারা আসবেন, পরিবার নিয়ে আসবেন এবং এই স্বাদ আপনারা গ্রহণ করবেন। তো পুরো ভিডিওটি কেমন লেগেছে দয়া করে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। সেই সাথে সাথে আরেকবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সর্বদা উৎসাহ প্রদান করবেন। সবাই ভালো থাকবেন।